হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। আজকের ব্লগের শুরুতে দেখতে পেলেন যে আজকের ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে কিন্তু আমি চলে এসেছি আমার মামার বাড়িতে। আর আমার মামার বাড়ির চারিদিকে যেখানেই তাকাবেন শুধু আলু ক্ষেত আর আলু ক্ষেত, কারণ আমার মামার বাড়ি প্রতি বছর সবাই আলু গাছ লাগায় এই টাইমে। তো আজকের ভিডিওতে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস হবে, মজা হবে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের মামার বাড়ির দেশে কিন্তু প্রতি বছরই আলুর চাষ করা হয়। যেমন আমাদের বাড়িতে কিন্তু এই টাইমে সবাই ধান লাগিয়ে জমি ভরে রাখে, তেমনি কিন্তু এখানে দেখতে পাবেন যে কোথাও কিন্তু ধানের গাছ নেই, শুধু আলু গাছ দিয়ে ভরা। কারণ এক এক জায়গায় এক এক ধরনের ফসল চাষ করা হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে দূর দূরান্ত পর্যন্ত শুধু আলু গাছ আর আলু গাছ। আপনাদেরকে এই আলু গাছের নিচে মানে খুঁজে দেখাই, যে আলুগুলো উঠিয়ে দেখাই যে কতটুকু হয়েছে, বড় খাওয়ার যোগ্য হয়েছে কিনা দেখাচ্ছি উঠিয়ে। এই দেখুন, একটা আলু পেলাম, এটা কিন্তু অনেক বড় হয়েছে। এই আলুগুলো আমি শুনলাম যে এক সপ্তাহের মধ্যে কিন্তু এই আলুগুলো তুলে কিন্তু বাজারে বিক্রি করবে। এই দেখুন দুটো আলু। এখান থেকে কিন্তু আপনি এই আলু গাছের নিচে যতই খুঁজবেন ততই আলু পাবেন। আর এই আলুগুলো তোলা হবে একটা মেশিনের মাধ্যমে, মানে মেশিনটা তার উপর দিয়ে যাবে, একদম সব আলুগুলো একসাথে হয়ে যাবে, ঠিক আছে, এরকমভাবে উঠায় আলু। আর এই দেখুন, মানে অনেক দূর পর্যন্ত কিন্তু আলু গাছ রয়েছে। এখানে যেখানে আপনি মানে আলু গাছের নিচে খুঁজবেন সেখানেই কিন্তু আলু পাবেন। আমি খুঁজে দেখাচ্ছি আলুগুলো। এই দেখুন, একটা কত বড় হয়েছে, এটা দেখছেন? এটা কিন্তু অনেক বড় হয়েছে, খাওয়ার যোগ্য হয়েছে। তাই এগুলো কিন্তু আর এক সপ্তাহের মধ্যেই তুলে ফেলা হবে সব, তারপর কিন্তু বিক্রি করে দেওয়া হবে বাজারে। তো এই দেখুন, যেখানে আপনি খুঁজবেন আলু, সেখানে আলু পাবেন। আর এই দেখুন, এই আলুগুলো এই একটা ছোট একটা বড়, মানে এই ছোটোগুলো হচ্ছে আপনার বেশি জল বৃষ্টি পায়নি তাই ছোট রয়েছে। আর এগুলো মানে বেশিরভাগই বড় রয়েছে, দু একটা ছোট পাওয়া যায় খুঁজলে। এই দেখুন আলুগুলো, এই পুরো জমির আলু যদি তোলা হয় আপনি ভাবতে পারছেন যে কত আলু হবে। তো আমি অন্য একটা ব্লগে দেখাবো যেদিন এই আলুগুলো তুলবে যে কত আলু হবে। মানে আলুগুলো এত হবে যে আপনারা দেখে চোখকে বিশ্বাস করতে পারবেন না যে এত আলু একসাথে কীভাবে থাকে। তো আলুর ফ্যাক্টরি হয়ে যায় একবারে। আমি দেখাবো আপনাদেরকে এক সপ্তাহ পরে যদি আলুগুলো তোলা হয়। তো ততক্ষণ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই দেখুন, এখানে যেখানেই আপনি খুঁজবেন সেখানে আলু পাবেন, কারণ আলু গাছের নিচেই কিন্তু থাকে আলু। আপনাদের বাড়ির পাশে কি আলু গাছ আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু আমাদের নিজেদের ভুল, মানে আমার মামার বাড়ির আমার মামার বই এটা। তো এই পাশে বাম পাশের বইটা আমাদের নিজের। সামনের দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের, মানে আমাদের এলাকার সবাই। আর ওই এলাকারও অনেকজনের আছে, কারণ পুরো জমিটা কিন্তু আলু খেতে ভরা, বোঝাই যায় না কোন টাকা। তারপরেও ভিড়ের মধ্যে খুঁজে বের করে সবাই তাদের জমিগুলো। সামনের দিকে যাওয়া যাক, আপনাদেরকে একটা জিনিস দেখায়। ওই দেখুন, এই বকগুলো কিন্তু সবসময় এই আলু ক্ষেতের মধ্যে বসে থাকে, বসে তারা পোকামাকড়গুলো খেয়ে শেষ করে। এটা সত্যি ভালো দিক। তো এই দেখুন বকগুলোকে। তো বন্ধুরা, এখানে কিন্তু অনেক রোদ, ঠিক আছে? এই রোদের ভিতর কিন্তু ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে, তাও কষ্ট করে ভিডিওটা করছি। চলো। আর এইগুলো কাছে দেখতে পাচ্ছেন, এখানে একটা পুষ্কুনি, এটা কিন্তু আমাদের মামার পুষ্কুনি। এটা হচ্ছে আপনার এখানে আলু গাছ লাগানো হয়েছে, সাথে মাছ ছাড়া হয়েছে, ঠিক আছে? আর পাখির ক্যাচারে কিছু শোনা যায় না। এই মাছ ছাড়া হয়েছে। এই মাছ কিন্তু ধরা হয় যখন বর্ষাকাল দিয়ে শীতকাল আসে, তখন মাছ ধরা হয়। এই দেখুন, এই আলু ধরেছে কয়টা। এই নৌকার সাহায্যে কিন্তু আলুগুলো আমরা নিয়ে আসি। দেখুন, এই বইটা কিন্তু দেখতে পাচ্ছেন, ওই যে উনি ওষুধ দিচ্ছে, ওষুধ দিয়ে কিন্তু আরও তরতাজা করছে আলুগুলো।
তো বন্ধুরা আজকের ব্লগটা থাকবে এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতন বাই বাই।